আসসালামু বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আপনাদের অনেক অনেক ঈদের শুভেচ্ছা। যারা ঈদের দিন দেখছেন এই ভিডিও তাদের ঈদ মুবারক, আর যারা ঈদের পরে দেখছেন তাদের বাসি ঈদ মুবারক আই গেস। তো যেহেতু আপনারা হয়তো জানেন এই চ্যানেলটা আমি ক্রিয়েট করেছিলাম ঈদ মানে রোজার ঈদের সময়, রোজার ঈদের কয়েকদিন আগে। তো সেই সময় আমি কিছু এক্সপেরিমেন্টাল ভিডিও বানিয়েছিলাম যা নতুন চ্যানেল হওয়ায় বেশি রিচ পায় নাই। তো আবার সেই এক্সপেরিমেন্টগুলো আমি রিআপলোড করতে চলেছি এই ভিডিওতে। দেখুন সেগুলো ভালো লাগে কি না আপনাদের। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি আজকে এমন একটি পাউডার বানিয়েছি যাতে পানি লাগে না এবং পানি উপর দিয়ে চলে যায়। এটা পানি দিয়ে ধোয়াও যায় না। তো আমি এটা কিভাবে পরিষ্কার করব এবং কিভাবে এটা বানিয়েছি তা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাও অন করে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, তো আগের ভিডিওতে আমি এমন একটি পাউডার বানিয়েছিলাম যা কোথাও লাগালে ওয়াটারপ্রুফ হয়ে যায়। তো এটা বানাতে আপনাদের লাগবে যে কোনো নষ্ট রিমোটের সুইচের যে রাবারের মতন অংশগুলো থাকে সেগুলো, এবং সেগুলো পুড়িয়ে ভালো মতন ছাই বানিয়ে নিতে হবে, এবং এই ছাইগুলোই ওয়াটারপ্রুফ পাউডারের মতন কাজ করবে। তো এটার যদি পুরো ভিডিও চান তাহলে কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন মজাদার আরও ভিডিও। আজকে আমি এই নোংরা পানিকে এরকম পরিষ্কার পানি বানিয়ে দেখাবো। তো প্রথমে আমাদেরকে লাগবে একটি বোতল, দুটি গ্লাস, কিছু বালি, এখানে ইটের গুঁড়ো রেখেছিলাম কিন্তু ইটের গুঁড়ো দিলে নষ্ট হয়ে যায়, কিছু পাথর আর বড় পাথর। বোতলটাকে আমরা দুভাগে কেটে নেব। তারপরে বোতলের ওপরের অংশে একটা কাপড়ের টুকরা দিয়ে দেব এবং কিছু বালি দেব তার উপরে, এবং ছোট পাথর এবং বড় পাথর দেব। এখানে ইটের গুঁড়ো দেওয়া যাবে না, আমি ভুলে রেখেছিলাম এবং এটা দিলে নষ্ট হয়ে যায়। এটাকে পরীক্ষা করার জন্য পুকুর থেকে কাদা পানি নিয়ে আসব। বোতলের কাটা অংশে কাদা পানি ঢেলে দেব এবং দেখুন কিভাবে পরিষ্কার পানি নিচে পড়ছে। বন্ধুগণ দেখুন পানিটা মোটামুটি ভালোই পরিষ্কার হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আজকে আমি আপনাদের যে ট্রিক দেখাবো তার জন্য আমাদের প্রথমে একটা বোতল নিয়ে নিতে হবে। তারপরে বোতলটাকে ফুটো করে তাতে পানি ভরে নিতে হবে। পানি ভরার পর দেখুন পানিটা বোতল থেকে পড়ছে না ফুটো থাকা সত্ত্বেও। আর আমি যদি এই মুটকাটা খুলে দেই তাহলে পানি আবার পড়া শুরু হবে এবং বন্ধ করলে বন্ধ হয়ে যাবে। তো আপনাদের যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দেবেন এবং আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা প্রমাণ করব যে আগুন বায়ু শোষণ করে। তো এটা প্রমাণ করার জন্য প্রথমে আমরা এক গ্লাস পানি প্লেটের উপর ঢেলে নেব এবং তার ভিতরে একটা মোমবাতি রেখে দেব। তারপরে মোমবাতিতে আগুন জ্বালিয়ে নেব। আগুন জ্বালানো হয়ে গেলে আমি তা গ্লাস দিয়ে ঢেকে দেব। তারপরে দেখা যাবে গ্লাসের ওপরের দিকে পানি উঠে গেছে, এবং এটা হওয়ার কারণ আগুন বায়ু শোষণ করে এবং মোমবাতিতে থাকা আগুন গ্লাসের ভেতরে সকল বায়ু শোষণ করে নেয়, এবং যেই ফাঁকা জায়গাটা হয় তা পূরণ করার জন্য পানি উপরের দিকে উঠে আসে এবং গ্লাসের ফাঁকা জায়গাটা পূরণ করে, এবং এটার থেকে প্রমাণ হয় যে আগুন বায়ু শোষণ করে। বন্ধুগণ, তো আজকের ভিডিও থেকে যদি আপনাদের জ্ঞান একটু হলেও বৃদ্ধি পায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন। ধন্যবাদ।